সম্মানিত ভিউয়ার্স, নূর নার্সিং হোম কেয়ার সার্ভিসের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে দেখাতে চাই নূর নার্সিং হোম কেয়ার সার্ভিস দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কিভাবে তাদেরকে আরও যোগ্য করে গড়ে তুলছে। ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ আরিফ গাজী, কেয়ার গিভার ট্রেনার, সিবিটি অ্যান্ড এ ম্যাথোলজি ফোরাম ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। আজকের প্রশিক্ষণের আলোচ্য বিষয়, তিনি কর্মীদেরকে শিখাচ্ছেন কিভাবে একজন অসুস্থ বৃদ্ধাকে খাবার খাওয়াতে হয়। এখন আপনারা দেখছেন রোগীকে খাবার খাওয়ানোর আগে রোগীর কাছ থেকে কিভাবে অনুমতি নিতে হয়। রোগী যদি খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে রোগী খাবার খাবেন। তাই রোগীর কাছ থেকে রোগীকে খাবার খাওয়ানোর আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে খাবার খাওয়ানো শুরু করবেন। এবারে আপনারা দেখছেন একজন অসুস্থ রোগীর জন্য কী পরিমাণ খাবার নিয়ে আসতে হবে, তিনি কী পরিমাণ খাবার খেতে পারবেন এবং খাবারের পাশাপাশি তার পানিসহ আরও কী কী প্রয়োজন। একজন অসুস্থ রোগীকে খাবার খাওয়ানোর জন্য কতটুকুন পরিমাণ উঁচু করতে হবে, কতটুকুন পরিমাণ উঁচু করলে তিনি খাবারটা ঠিকমতো খেতে পারবেন। এরপরে তিনি শিখাচ্ছেন খাবার খাওয়ানোর আগে খাবার মুখ থেকে পড়ে গেলে তার শরীরে যেন কোনো প্রকার ময়লা না লাগে, সেজন্য খাবারের আগে পোশাক পরিধান করাতে হবে। এরপরে তিনি শিখাচ্ছেন রোগীকে খাবার খাওয়ানোর আগে তার গলাটাকে ভিজানোর জন্য একটু পানি পান করাবেন। এ পর্যায়ে তিনি শিখাচ্ছেন কিভাবে রোগীকে খাবার খাওয়াতে হয় এবং কতটুকুন পরিমাণ খাবার খাওয়ানোর পরপর রোগীকে পানি খাওয়াতে হয়। এবারে তিনি শিখাচ্ছেন রোগী যদি খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাকে একটু বিরতি দিয়ে তারপরে আবার খাবার খাওয়ানো শুরু করতে হবে। এবার তিনি শিখাচ্ছেন খাবার খাওয়ানো শেষ হয়ে গেলে রোগীর মুখ কিভাবে পরিষ্কার করতে হবে। এবার তিনি শিখাচ্ছেন কিভাবে খাবার খাওয়ানোর শেষে যে পোশাকটি পরিধান করিয়ে রোগীকে খাবার খাওয়ানো হয়েছিল সেই কাপড়টি কিভাবে রোগীর শরীর থেকে সরাতে হবে। এবার তিনি শিখাচ্ছেন রোগীকে খাবার খাওয়ানোর পরে কতক্ষণ পরিমাণ একই অবস্থানে রাখতে হবে, কেননা সাথে সাথে যদি রোগীকে শুইয়ে দেওয়া হয় অসুস্থ রোগীর খাদ্যনালীতে যে খাবারগুলো জমে থাকবে সেই খাবারগুলো তার জন্য অসুবিধার কারণ হতে পারে। এজন্য রোগীর নিরাপত্তার স্বার্থে তাকে 20 থেকে 25 মিনিট একই অবস্থানে রেখে তারপরে তাকে শুইয়ে দিতে হবে। এবার তিনি শিখাচ্ছেন খাবার খাওয়ানোর পরে ফাইলের মধ্যে কিভাবে তার তথ্যটি রেকর্ড করতে হবে। এরপরে সর্বশেষ খাবার খাওয়ানো শেষ হয়ে গেলে রোগীর কাছ থেকে তিনি হাসি মুখে বিদায় নিয়ে চলে যাবেন। সর্বোপরি একজন রোগীকে সুস্থ এবং স্বতঃস্ফূর্ত রাখতে যে কাজগুলো করার প্রয়োজন সেই বিষয়গুলো তিনি কর্মীদেরকে প্রশিক্ষণ করাচ্ছেন।